হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিটু স্যার। আজকে আমি বিবিএ অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং এমবিএ প্রিলিমিনারি এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কস্ট, ভলিউম, প্রফিট, রিলেশনশিপ ওই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের এই চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার হতে প্রতি বছর 10 মার্কস অথবা 24 মার্কসের অঙ্ক এসে থাকে। এই চ্যাপ্টার হতে আমরা জাস্ট চারটা অঙ্ক করাবো। চারটা অঙ্ক পারলেই আপনারা সব অঙ্ক করতে পারবেন। আর আজকের ক্লাসে ফার্স্ট ফরম্যাটের অঙ্কটা করাবো। তার আগে আমরা একটু ওই চ্যাপ্টারের সূত্রগুলো জেনে আসি। এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালোভাবে আয়ত্তে আনার জন্য আমাদের ফার্স্ট শিখতে হবে ব্রেক ইভেন পয়েন্ট, ওইটাকে বিইপি দ্বারা প্রকাশ করে, অথবা ব্রেক ইভেন্ট সেলস ইন টাকাকেও বিইপি দ্বারা প্রকাশ করা হয়। মার্জিন অফ সেফটি ইন টাকা, এটাকে এমএস দ্বারা প্রকাশ করা হয়। কন্ট্রিবিউশন মার্জিন, ওইটাকে সিএম দ্বারা প্রকাশ করা হয়। প্রফিট ভলিউম রেশিও, ওইটাকে পিবি রেশিও লেখা যায় অথবা সিএম রেশিও লেখা যায়। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আর প্রফিট ভলিউম রেশিও একই কথা। ওকে, তারপর ভেরিয়েবল কস্ট, ওইটাকে বিসি দ্বারা লেখা হয়। ফিক্স কস্ট, ওইটাকে এফসি দ্বারা লেখা হয়। এই অধ্যায়ের অঙ্কগুলোকে সহজে আয়ত্তে আনার জন্য আমরা চারটা ফরম্যাট অনুসরণ করব, আর চারটা ফরম্যাটের মাত্র চারটা অঙ্ক পারলেই সব অঙ্ক পারবেন। ফরম্যাট চারটি হলো: ফরম্যাট 1 টাইম বেসিস, ফরম্যাট 2 পার্সেন্টেজ বেসিস, ফরম্যাট 3 ইউনিট বেসিস, ফরম্যাট 4 টোটাল অ্যামাউন্ট বেসিস। আজকের ক্লাসে আমরা টাইম বেসিস নিয়ে আলোচনা করব, আর টাইম বেসিসের অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় ওই টেকনিক দেখাবো। এখানে টাইম বেসিস এবং পার্সেন্টেজ বেসিস এই দুইটা ফরম্যাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই দুইটা ফরম্যাট হতে খুব বেশি অঙ্ক এসে থাকে। তার আগে আমরা জানবো কিভাবে চেনা যাবে টাইম বেসিসের অঙ্ক। অঙ্কের দাগ দেখে কীভাবে চেনা যাবে এটা টাইম বেসিসের অঙ্ক। সাধারণত টাইম বেসিস এর অঙ্কগুলোর সময়ের সাথে সম্পর্ক থাকে। প্রশ্নে দেয়া থাকবে বছর, মাস বা কোয়ার্টারলি, হাফ ইয়ারলি ইত্যাদি। এখন আমরা টাইম বেসিস ফরম্যাটের সূত্রসমূহ জানব। একটা হচ্ছে পিবি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও, অথবা সিএম রেশিও মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। ওইটার সূত্র হচ্ছে চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। এখন চেঞ্জ ইন প্রফিট কীভাবে বের করা হয় এবং চেঞ্জ ইন সেলস কীভাবে বের করা হয় এটা আমরা অবশ্যই অঙ্ক করার সময় বুঝতে পারবো। আগে আপনার কাজ হচ্ছে সূত্রগুলো মুখস্থ করা, আর সূত্রগুলো মুখস্থ করতে পারলে অঙ্ক করা কোনো ব্যাপার না। এফসি মানে কি, ফিক্স কস্ট, ইকুয়াল সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। ফিক্স কস্ট সমান কি, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। বিইপি মানে ব্রেক ইভেন পয়েন্ট, টাকা দেয়া আছে এখানে টিকে লিখে রাখছি, সমান ফিক্স কস্ট বাই প্রফিট ভলিউম রেশিও। তারপরেরটা হচ্ছে সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন, ওইটা কীভাবে বের করা হয়, সেলস ইন্টু প্রফিট ভলিউম রেশিও অথবা সেলস ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও লেখা যাবে। এখানে পিবি রেশিও অথবা সিএম রেশিও লেখা যাবে। তারপরের সূত্রটা হচ্ছে টার্গেট সেলস। টার্গেট সেলস সমান ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই প্রফিট ভলিউম রেশিও অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও লেখা যাবে এখানে। তারপর নেক্সট সূত্রটা হচ্ছে টার্গেট প্রফিট সমান টার্গেট সেলস ইন্টু প্রফিট ভলিউম রেশিও, অথবা এখানে লেখা যাবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তারপর ওইটা হতে কি ফিক্স কস্টটা মাইনাস করতে হবে। তারপরের ফর্মুলাটা হচ্ছে এমএস মানে মার্জিন অফ সেফটি। এমএস মানে কি, মার্জিন অফ সেফটি সমান প্রফিট বাই পিবি রেশিও বা সিএম রেশিও লেখা যাবে এখানে। তারপর এমএস রেশিও ইকুয়াল এমএস মানে মার্জিন অফ সেফটি বাই সেলস ইন্টু 100। তারপর বিসি মানে ভেরিয়েবল কস্ট ইকুয়াল সেলস মাইনাস, এখানে সেলস ইন্টু পিবি রেশিও লেখা যাবে। এখানে কি লেখা যাবে, সেলস ইন্টু পিবি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও লেখা যাবে এখানে। প্রশ্নে যেটা দেওয়া থাকবে ওইটাই লিখবেন। পিবি রেশিও দেওয়া থাকলে পিবি রেশিও, আর কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া থাকলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেওয়া থাকলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও লিখবেন। তারপরের সূত্রটা হচ্ছে সেলস ইকুয়াল ফিক্স কস্ট প্লাস প্রফিট বাই প্রফিট ভলিউম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও লিখতে পারেন এখানে। তারপর ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ওইটা বের করবেন চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন সেলস
এই সূত্র দিয়ে। আর কীভাবে চেঞ্জ ইন কস্ট আর চেঞ্জ ইন সেলস বের করতে হয় ওইটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে বুঝতে পারবো, অঙ্ক করার সময় বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা এখন আর দেরি না করে অঙ্কে চলে যাই। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি এই চ্যাপ্টারের বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কোনো অঙ্কে কারো কোনো সমস্যা থাকবে না। শুধু ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবেন। আর যারা এখনও আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হন নাই তারা চাইলে অবশ্যই ভর্তি হতে পারেন। ইউটিউবে ক্লাস দেখলে কমেন্ট করে জানাবেন ভর্তি হতে চাইলে, অথবা যদি ফেসবুকে ক্লাস দেখেন তাহলে কমেন্ট করবেন অথবা মেসেঞ্জারে নক করতে পারেন। খুব অল্প টাকায় ভালো মানের একটা কোর্স উপহার দিতে যাচ্ছে আপনাদের। আচ্ছা দেখেন, টাইম বেসিসের অঙ্কসমূহ আমরা কিভাবে চিনব, এটা সাধারণত সময়ের সাথে সম্পর্ক থাকবে। এখানে বছর, মাস বা কোয়ার্টার, হাফ ইয়ারলি ইত্যাদি লেখা থাকবে। এখানে দেখেন ইয়ার আছে মানে বছর আছে। সো আমরা এটা চিনলাম কিসের অঙ্ক, এটা টাইম বেসিসের অঙ্ক। এখানে ইউনিভার্সিটি কুয়েকশন 12, আচ্ছা এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস অনার্স 2005। সবাই যার যার বইয়ে এই অঙ্কের দাগটি বের করে নেবেন, তাহলে লিখতে হবে না। আর যদি এটার সেম না পান, মানে বোর্ড কোয়েকশনটা না পান, ওই টাইপের অঙ্ক অভাব নাই বইয়ে, বোর্ড কোয়েকশনে আসছে, আপনাদের ওইখান থেকে প্র্যাকটিস করলেও হবে। আচ্ছা ইয়ার 2005, 2004 দেওয়া আছে, আর সেলস দেওয়া আছে 2005-এর 30,000, 2004-এর আছে 20,000। তারপর প্রফিট দেওয়া আছে 2005-এর 4,000, আর 2004-এর আছে 2,000। এখানে বেসড আপন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোয়িং। 1 নম্বরে বলছে যে পিবি রেশিও বের করার কথা বলছে, 2 নম্বরে ফিক্সড কস্ট, 3 নম্বরে ব্রেক ইভেন সেলস, 4 নম্বরে প্রফিট অ্যাট সেলস টাকা এত, 5 নম্বরে বলছে সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000। এখন আমরা রিকোয়ার্ড 1টা সলিউশন করব। বইয়ে একটু কঠিনভাবে কইরা দেওয়া, এজন্য আমরা খাতায় লিখে করে দেব। এটাতে ফার্স্ট কি চেয়েছে, পিবি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও। এখানে পিবি রেশিও চাইতে পারে অথবা সিএম রেশিও মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও চাইতে পারে। ঠিক আছে, যেটা লেখা থাকবে প্রশ্নে ওইটা লিখে করে নেবেন। রিকোয়ার্ড 1 লিখবেন, তারপর লিখবেন উই নো দ্যাট পিবি রেশিও মানে প্রফিট ভলিউম রেশিও ইকুয়াল চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। এখন চেঞ্জ ইন প্রফিটটা কীভাবে বের করবেন, এখানে দেখেন প্রফিট আছে 2005-এর এত, 2004-এর এত, তাহলে এই 2005 থেকে মানে পরের বছরটা থেকে আগের বছরটা মাইনাস করবেন। ঠিক আছে, পরের বছরের অ্যামাউন্ট হতে আগের বছরের অ্যামাউন্টটা মাইনাস করবেন। এখানে 4,000 মাইনাস 2,000, 4,000 মাইনাস 2,000 লিখবেন, ডিভাইডেড বাই, তারপর চেঞ্জ ইন সেলস, ওইটাকে সেমভাবে পরের বছরের সেলস হতে আগের বছরের সেলসটা মাইনাস করবেন, 30,000 মাইনাস 20,000, আচ্ছা ইন্টু 100 দিবেন। তারপর এখানে 4,000 থেকে 2,000 মাইনাস করলে 2,000 থাকে, 30,000 থেকে 20,000 মাইনাস করলে 10,000 থাকবে, ইন্টু 100। এখন 2,000-কে 10,000 দ্বারা ভাগ করবেন, সাথে গুণ দিয়ে দিবেন 100, পেয়ে যাবেন 20%। তারপর পরের প্রশ্নটা কি বলছিল এখানে, ফিক্সড কস্ট। এখন ফিক্সড কস্ট বের করতে হলে আমাদের ফার্স্ট সূত্রটা মুখস্থ করতে হবে, উই নো দ্যাট ফিক্সড কস্ট ইকুয়াল সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। এখন কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে সেলস ইন্টু প্রফিট ভলিউম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও লেখা যায়, মাইনাস প্রফিট। এখন সেলস কত ছিল, সেলস আমরা ধরবো পরের বছরটা, একবারে লাস্ট ইয়ারটার সেলস ধরবো। লাস্ট ইয়ার কোনটা, এখানে 2004 হচ্ছে ফার্স্ট ইয়ার, তারপর লাস্ট ইয়ার হচ্ছে 2005, তাহলে 2005-এর সেলসটা ধরবো। সেলস কোনটার, লাস্ট ইয়ারের ধরতে হবে। 2005-এর সেলস হচ্ছে 30,000 ইন্টু পিবি রেশিও, আমরা রিকোয়ার্ড 1-এ পেয়েছিলাম পিবি রেশিও সমান 20% ঠিক আছে, তাহলে 30,000-এর 20% দিবেন, মানে 30,000 সেলস ইন্টু প্রফিট ভলিউম রেশিও হচ্ছে 20%, আমরা রিকোয়ার্ড 1-এ পেয়েছিলাম, মাইনাস প্রফিট ছিল 4,000। এখানে প্রফিটটাও লাস্ট ইয়ারের প্রফিট ধরতে হবে, লাস্ট ইয়ারের যে প্রফিটটা দেওয়া আছে ওই প্রফিটটা ধরতে হবে, 2005-এর যে প্রফিট আছে ওইটা ধরতে হবে। এখন 30,000-এর 20% আসবে 6,000 টাকা, মাইনাস 4,000,
টাকা কত 2000 টাকা থাকবে। 6000 থেকে 4000 মাইনাস করলে 2000 টাকা থাকবে। 3 নম্বর রিকোয়ারিটি কী আছে? ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন সেলস বের করতে হবে। 3 নম্বর রিকোয়ারিটি কী বের করব? ব্রেক ইভেন সেলস বের করব। ব্রেক ইভেন সেলস ইকুয়াল ফিক্স কস্ট বাই পিবি রেশিও। এখন ফিক্স কস্ট কত পেয়েছিলাম আমরা? ফিক্স কস্ট পেয়েছিলাম এখানে 2000 টাকা। তাহলে ফিক্স কস্ট দিব 2000 ভাগ পিবি রেশিও, ওইটা পেয়েছিলাম 20%। 20,000 ভাগ 20% দিবেন, পেয়ে যাবেন 10,000 টাকা। সরি, ফিক্স কস্ট পেয়েছিলাম 2000, 2000 ভাগ 20% পাবেন কত? 10,000 টাকা। তারপরেরটাতে কী চেয়েছিল? পরের রিকোয়ার্ডে ছিল প্রফিট অ্যাট সেলস টাকা এত, মানে বিক্রয় যদি এত টাকা 40,000 টাকা হয় তাহলে এটার প্রফিটটা বের করতে হবে। তাহলে এখানে লিখবেন প্রফিট অ্যাট সেলস টাকা 40,000। তাহলে প্রফিটের সূত্র ইউজ করবেন, প্রফিট ইকুয়াল কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্স কস্ট। এখন কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে সেলস ইন্টু প্রফিট ভলিউম রেশিও। এখানে একটা লাইন লেখা হয় নাই, এখানে কন্ট্রিবিউশন মার্জিন যে জায়গায় আছে ওইখানে লিখতে পারেন সিএম, মানে কন্ট্রিবিউশন মার্জিন সমান সেলস ইন্টু প্রফিট ভলিউম রেশিও। ওকে, এখানে সেলস কত ধরতে হবে? সেলস যে প্রফিট অ্যাট সেলস টাকা দেওয়া আছে কত? 40,000, এর জন্য 40,000 দিতে হবে ইন্টু প্রফিট ভলিউম রেশিও আমরা 1 নম্বর রিকোয়ারিডে পেয়েছিলাম 20%। তাহলে 40,000 ইন্টু 20% দিবেন মাইনাস ফিক্স কস্ট ধরবেন 2,000 টাকা। 2,000 টাকা আমরা পেয়েছিলাম রিকোয়ারিড 2-তে, ফিক্স কস্ট সমান। আচ্ছা, তাহলে 40,000-এর 20% আসবে 8,000 মাইনাস 2,000, তাহলে প্রফিট আসবে 6,000 টাকা। তারপরের রিকোয়ার্ডে কী চেয়েছিল? পরের রিকোয়ার্ডটিতে চেয়েছিল সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000। প্রফিট যদি 5,000 টাকা হয় তাহলে সেলসটা বের করতে হবে, মানে টার্গেট সেলসটা বের করতে হবে। তাহলে এখানে লিখবেন সেলস টু আর্ন প্রফিট অফ টাকা 5,000, তারপর টার্গেট সেলস ইকুয়াল ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই প্রফিট ভলিউম রেশিও। ওই সূত্রটা মুখস্থ করে নেবেন, তারপর লিখে নেবেন ইকুয়াল ফিক্স কস্ট 2,000 আমরা ওইটা পেয়েছিলাম রিকোয়ার্ড 2-তে, প্লাস টার্গেট প্রফিট এখন কত আছে? 5,000 টাকা। 5,000 দিবেন, তারপর বাই পিবি রেশিও, ওইটা পেয়েছিলাম রিকোয়ার্ড 1-এ 20%। তারপর এখানে 2,000 যোগ 5,000 হয় 7,000, আর ওইটাকে ভাগ দিব 20% দ্বারা। 7,000 ভাগ 20% সমান পাবো 35,000 টাকা। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল টিটো স্যার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন যে টিটো স্যার ইউটিউব চ্যানেলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা বিবিএ অনার্সের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ক্লাসগুলো ধারাবাহিকভাবে নেওয়া হয়। আর যারা এখনও আমার পেইড ব্যাচে ভর্তি হন নাই তারা চাইলে ভর্তি হতে পারেন। আর ভর্তি হতে চাইলে আমাকে নক করেন, ইউটিউবে ক্লাস দেখলে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানান যে আমি অ্যাড হব। খুব কম টাকায় ভালো একটা কোর্স কমপ্লিট করতে পারবেন। আর যারা ফেসবুকে বা পেজ থেকে ক্লাস দেখবেন তারা কমেন্ট করবেন এবং মেসেঞ্জারে নক করবেন ভর্তি হতে চাইলে। ধন্যবাদ সবাইকে।